আমার ভাগ্নি একটু একটু করে বড় হচ্ছে আর ওর ঘুমটাও কমে যাচ্ছে। কালকে তো একদম ঘুমায়নি। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে। চেনা 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 দেখবে। আহ কয় কথা কথন কয় কথন কইলে কয় ঘুম থেকে উঠে খুব খুশি। আর মোবাইল পেলে তো আর মোবাইল দেখার জন্য খুব পাগল। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলা তারপর মনার সাথে খেলা করে তারপরে চলে এলাম রান্নাঘরে। এসে দেখলাম মা আটা মেখে রেখেছে, রুটি বানায়নি। তো গরম গরম রুটিটাই খাওয়ার সময় আমরা বানিয়ে খাই। তো মাকে বললাম আমি আজকে একটা তরকারি বানাচ্ছি। তো এখানে অল্প মিষ্টি কুমড়ো আর অল্প একটু আলু দিয়ে একটা রুটির সাথে একটা মাখা মাখা করে তরকারি বানালাম। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। মা বলছিল রুটির সাথে মানে খেতে খুবই ভালো লেগেছিল। আর তারপরে আমাদের ব্রেকফাস্ট করে তারপরে আমার ননদ বলছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো ননদ বাসন ধুচ্ছিল, আর ওইদিকে আমি ততক্ষণে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। আর রুই মাছ এনেছিল, আর রুই মাছের মধ্যে অনেকটা ডিমও ছিল। আর তারপরে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর তারপরে অল্প একটু বাটা মাছ ছিল, তো বাটা মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে অনেকগুলো মাছের মাথা আছে, আর ওইগুলো দিয়ে একটু মুড়ি ঘন্ট বানাবো। তো এখানে প্রথমে বাটা মাছ দিয়ে একটা ভাবলাম প্রথমে চচ্চড়ি বানাবো না ঝোল বানাবো। তো আমার ননদ বলছিল, তারপর ভাবলাম কি আলু আর বেগুন দিয়ে ঝোলটা বানিয়ে বাটা মাছ দিয়ে, এটা খেতে ভালো হয়। তো মা কালকে মানে সবজি কেটে দিতে পারেনি, কারণ মানুষ আমাদের ঘরে মানে আমাদের পুচকি সোনাকে দেখার জন্য আসছিল একজনের পর একজন। তো আর মা ওদের সাথে কথা বলছিল, তো সময় পাইনি। তো আমি বললাম আমি কেটে নেব। তো আমি ঝটপট করে আলু আর বেগুনটা কেটে তারপরে ঝোলটা বানিয়ে নিলাম। এবারে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। আর এবারে বানাবো রুই মাছ দিয়ে একটু মাখা মাখা করে চচ্চড়ি। আর এখানে প্রথমে রুই মাছগুলোকে অল্প একটু লাল লাল করে ভাজবো, ভেজে নিলাম। আর তারপরে এখানে অল্প একটু তেলের মধ্যে দিয়ে তারপর টমেটোটা দিয়ে ভালো করে টমেটোকে ভেজে তারপরে মানে পেঁয়াজ বাটা সব রকমের মশলা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে নামাবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমি মাছের মাথাগুলোকে মানে মুড়ি ঘন্টার জন্য প্রথমে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। আর তারপরে এটা মুড়ি ঘন্টটা আমার ননদ বানিয়েছে, ও বলছিল আমি বানাবো, তো সে পরে বানিয়ে দিল। তো লাস্টে অল্প একটু